নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে প্রিয়াঙ্কাস কিচেনে স্বাগত। প্রথমেই জানিয়ে নেব গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। জানি গণেশ পুজো 7 তারিখে চলে গেছে, কিন্তু আমার শরীর খারাপ থাকার দরুন আমি ভিডিওটি কিছুদিন বাদে আপলোড করলাম। আজকে আপনাদের সাথে ভাগ করে নেব ছোলার ডালের খুব সহজে মতিচুর লাড্ডু। দেখুন আমি কিভাবে তৈরি করে নিই এই লাড্ডুটি, আজকে সেটাই আপনাদের সাথে ভাগ করে নেব। দেখুন প্রথমে একটি বাটি নিয়ে নিলাম, তারপরে দেখুন এইরকম কাপের 1.5 কাপ মতো আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। এবার এরকম কাচের গ্লাসে 2 গ্লাস আমি জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ওভারনাইটের জন্য। এরপর দেখুন সকালবেলা ডালটা এরকম দেখতে হয়েছে। এবার একটি মিক্সিং জারে আমি ডালটাকে পেস্ট করে নেব। দেখুন আমি 1.5 কাপ মতো ডাল পেস্ট করে নিয়েছি। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এইবার এতে আমি অতি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মেখে নেব। এবার গ্যাসে একটি প্যান চাপিয়ে দিব। দেখুন এইরকম কাপে 1 কাপ আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। দেখুন আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো উল্টে পাল্টে নেব। বেশি কড়া ভাজতে হবে না, মিডিয়াম ভাবে ভেজে নিলেই হবে। দেখুন আমি একটি পাত্রে বড়াগুলো তুলে নিলাম। আরেকবার আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখুন যেইটুকুনি অবশিষ্ট রয়ে গেছিল সেইটুকুনি বড়া আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার দেখুন আমি মিক্সিতে সেই বড়াগুলোকে গ্রাইন্ড করে নেব। দেখুন ঠিক এইরকম দেখতে হবে। এবার গ্যাসে চাপিয়ে দিলাম ফ্রাইং প্যানটা। এবার 1 কাপ মতো জল দিয়ে দিলাম তাতে। তারপর যতটা ডাল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার দেখুন একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ মেশাবো যতক্ষণ না একটু আঠালো আঠালো হয়ে যাবে। দেখুন এরকম হাত দিয়ে আপনারা চেক করে নেবেন। দেখুন এটি আঠালো আঠালো হয়ে গেছে। এইবার আমি গুঁড়ো করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এবার কিছু কাজু কিশমিশ আমি তাতে দিয়ে দিচ্ছি। আপনারা এই রকম সময় 2টো লবঙ্গ গুঁড়ো করে দিয়ে দেবেন, তাতে দেখবেন গন্ধটা, এলাচ বা লবঙ্গ একটু গুলে দিয়ে দেবেন, দেখবেন গন্ধটা ভালো হবে। আমি নামিয়ে নিয়ে দিয়েছি। এবার দেখুন আমি গোল গোল করে লাড্ডুর শেপে পাকিয়ে নিচ্ছি। দেখুন এরকম দেখতে লাগছে। আমি একটা একটা করে সব লাড্ডুগুলো করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও খুব সহজে এই রেসিপিটি করে নিতে পারবেন। আপনাদের যদি আমার করা রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে নেবেন। দেখুন লাড্ডুগুলো ঠিক এরকম দেখতে লাগছে। কি সুন্দর কালার এসছে। আপনাদেরকে আমি একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে লাড্ডুগুলো, একটুও ভাঙেনি, একদম ঠিকঠাক হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।